বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ক্যামেরার পেছন থেকেই তোমাদের জন্য ভিডিওটা করছি। তো আজকে একটা রঙিন দ্রবণ তৈরি করা রয়েছে, এখানে দেখতে পাচ্ছ একটু কমলা কালারের রয়েছে, আর এখানে একটা নীল বর্ণের দ্রবণ রয়েছে। আমি এই কমলা কালারের দ্রবণটা নীল বর্ণের দ্রবণের মধ্যে মেলাবো এবং দেখব কি ঘটছে। তো দেখো, এটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালারেশন তৈরি হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে কিছুটা বাবলস তৈরি হচ্ছে। তো কেন হচ্ছে এটা একটু জেনে নেওয়া যাক। এই কমলা বর্ণের যে দ্রবণটা ছিল, এই দ্রবণে আমি নিয়েছিলাম পটাশিয়াম কার্বনেটের সলিউশন K2CO3 দ্রবণ। তার মধ্যে যোগ করে দিয়েছিলাম মিথাইল অরেঞ্জ, যার জন্য তোমরা এই কালারটা দেখতে পাচ্ছিলে। এবং এখানে আমরা নিয়েছিলাম একটা আয়রনের সল্ট, যেটা ছিল পটাশিয়াম ফেরোসায়ানাইড আর আয়রন বিক্রিয়া করে আয়রন ফেরোসায়ানাইড, তার সলিউশন। এবং এর মধ্যে আমি যোগ করে দিয়েছিলাম কয়েক ফোঁটা HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং তার বর্ণটা ছিল নীল। যখন আমি এটাকে এর মধ্যে ঢেলে দিলাম, তখন দেখতে পেলে একটা মাঝামাঝি কালার তৈরি হয়েছে। এটা নীল আর লাল মিশে এই কালারটা তৈরি হয়েছে। আর যে বাবলসটা উঠে গেল, সেটা হয়ে গেল CO2 বাবলস। তাহলে তোমরা নিশ্চয়ই এই বিক্রিয়াটা বুঝতে পেরেছো যে কেন এই জিনিসটা হলো। এই বাবলসটা উঠলো কার্বন ডাইঅক্সাইডের জন্য, আর কালার চেঞ্জটা জাস্ট এলো এই দুটো কালারের মিক্সচারে। আর মিডিয়ামটা কিন্তু এখনও অ্যাসিডিক বলে মিথাইল অরেঞ্জের রঙটা এখানে লাল, এবং এই নীল রং যেটা ছিল আগে প্রুসিয়ান ব্লু, এই দুটো মিশে এই কালারটা তৈরি হলো। আশা করা যায় তোমাদের এই কালার চেঞ্জিংটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে আমি আরও তোমাদের জন্য এরকম ভিডিও বানাতে পারি। দেখো, এখনও পর্যন্ত কার্বন ডাইঅক্সাইডের বাবলস উঠছে। ঠিক আছে, তো আজকে এইটুকুনি। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। বাই।